জাহান্নাম প্রদর্শন করতে করতে দেখলেন, এক পর্যায়ে দেখলেন যে কিছু মানুষ জাক্কুম খাচ্ছে। জাক্কুম মানে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত গাছ। এই কাঁটাযুক্ত গাছ খাইতেছে, কাঁটাযুক্ত ফল খাইতেছে। এখন এই কাঁটাযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ফল তাদের গলদেশের মধ্যে, গলার মধ্যে আটকিয়া এই কাঁটাগুলো গলা দিয়ে বের হয়ে এই ফলগুলো, এই গাছগুলো এখানে আটকে গেছে। এই কারণে তারা ষাঁড়ের মতো, গাধার মতো জোরে জোরে চিল্লাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জাক্কুম গাছের ব্যাখ্যা হলো, এই কাঁটাযুক্ত গাছটা, এটার গোড়া হলো একদম জাহান্নামের তলদেশে, একদম তলদেশে জাহান্নামের শেষ সীমানায় হলো এই জাক্কুম গাছের গোড়া। আর এই জাক্কুম গাছের শাখা প্রশাখা সমস্ত জাহান্নামকে বেষ্টনী দিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ ক্ষুধার তাড়নায়, জাহান্নামের যে উত্তাপ, গরম, প্রখর গরম, মারাত্মক ধাউ ধাউ করা কালো কালো আগুনের উত্তাপে কলিজা শুকিয়ে গেছে। ক্ষুধার তাড়নায় তারা এই জাক্কুম খাইতেছে। তারা এই কাঁটাযুক্ত ফল এবং কাঁটাযুক্ত গাছ তারা চিবিয়ে চিবিয়ে খাইতেছে, আর তাদের গলা দিয়ে কাঁটাগুলো বের হয়ে তারা গাধার মতো, ষাঁড়ের মতো তারা চিল্লাইতেছে। তখন আমাদের দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরা কারা? কারা এরা? এ জাক্কুম খাচ্ছে, জাক্কুম ফল খাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো ওরা, ওই সমস্ত বড় লোক। এরা সব বড় লোক, যারা জাক্কুম খাচ্ছে এরা সব বড় লোক, একদম সব কোটিপতি। এরা ওই সমস্ত কোটিপতি যারা যাকাত আদায় করতো না। নাউজুবিল্লাহ বলেন। বছরে একবার হিসাব করে, বছরে একবার হিসাব করে তারা শতকরা 2.5 টাকা গরিব দুঃখী অনাথ ফকির মিসকিন এতিমদেরকে দান করতো না, তারা যাকাত আদায় করতো না। এই জাক্কুম ফল যারা খাচ্ছে এগুলো সব কোটিপতি, সব টাকাওয়ালা পয়সাওয়ালা। এরা আজকে জাক্কুম খাইতেছে ক্ষুধার তাড়নায়, কলিজা শুকিয়ে গেছে জাহান্নামের উত্তাপে। এই ক্ষুধার তাড়না তারা আজকে এই জাক্কুম ফল খাইতেছে, জাক্কুম খাইতেছে। ফের হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাস যাক্কুম তুআমুল আসিম। সূরা দুখান আয়াত 43-44। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাস যাক্কুম, নিশ্চয়ই এক প্রকার জাক্কুম গাছ আছে জাহান্নামের মধ্যে। আল্লাহ বলতেছেন, ইন্না শাজারাতাস যাক্কুম, জাহান্নামের মধ্যে এক ধরনের জাক্কুম গাছ আছে। এটা কাকে খাওয়াবে? তুআমুল আসিম, পাপিষ্ঠদেরকে এই জাহান্নামের এই জাক্কুম গাছ খাওয়ানো হবে, জাক্কুম ফল খাওয়ানো হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এই জাক্কুম ফল খাওয়াইতেছে সব বড় লোকদেরকে, যারা দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু হিসাব করে বছরে একবার তারা যাকাত আদায় করতো না, তাদেরকে খাওয়াচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। সূরা তওবা আয়াত 35। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা দুনিয়ার মধ্যে স্বর্ণরৌপ্য জমা করেছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে। আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা, যারা দুনিয়ার মধ্যে অঢেল টাকা পয়সা সম্পত্তির মালিক হয়েছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু হিসাব করে যাকাত আদায় করতো না।
শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে, কিন্তু হিসাব করতো না। বছরে একবার বসে হিসাব করে যাকাত আদায় করতো না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত বড় লোকদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সংবাদ দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম। হাসরের ময়দানে এই কোটি কোটি টাকার সম্পত্তি এগুলা পোড়াইবে, পোড়াইয়া উত্তপ্ত করবে, গরম করবে, গরম করে তাদের কোফালের মধ্যে, পিঠের মধ্যে, পাঁজরের মধ্যে সেঁকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ওই সময় বলবে, ও বান্দা, ও কোটিপতি বান্দা, ও বিলিয়নিয়ার বান্দা, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা সেই সম্পদ যে সম্পদ তুমি দুনিয়ার মধ্যে জড়াইছো। সুদের কারবার করে, ঘুষের কারবার করে, পরের হক মেরে, হালাল হারামের বাজ বিচার না করে কোটি কোটি টাকা যে দুনিয়ার মধ্যে তুমি জোড়াইছ, এ সম্পদ ফাজুকু মা কুনতুম তাকনিজুন। অতএব তুমি যে দুনিয়ার মধ্যে সম্পদ জোড়াইছিলে, সেই সম্পদ এখন তুমি নিজেই ভোগ করো। নাউজুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজরিন, তো এই জন্য এই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের সম্পদ হিসাব করব। সম্পদ হিসাব করে বছরে একবার হিসাব করে শতকরা 2.5 টাকা আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ।